স্যার আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে যদি একটু আমার দীর্ঘ 4 বছর ধরে মাথায় সমস্যা, কোমরে পিএলআইডি সমস্যা, সাইটিকা, পা থেকে মাথা থেকে এদিকে পায়ে যায়, ফিটের সমস্যা, শোল্ডারের সমস্যা। ডক্টর তো নিরাকার নাই, ওইখানে বহুত ডাক্তার দেখাইছি, এমআরআই করাইছি, ওইখানে একটা এমআরআই করাইতে গেলে দেখা যায় যে বাংলাদেশের 30-35 হাজার টাকা জায়গা। খারাপ তো অবশ্যই লাগে, খারাপ লাগবো না কেন? এত টাকা খরচ করে যদি আমি ফলাফলে না পাই তো খারাপ লাগবো না? কিন্তু রোগ ভালো হচ্ছে সব না। ভালো হতেছে। তবে স্যার আজকে কততম সেশন নিতে আসছেন? দ্বিতীয় সেশন। তার মানে তাহলে আমি সঠিক টাইমে আসছি। জি জি। তাহলে স্যার প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পর থেকে কেমন ফিল করলেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো ফিল করেছেন? করতেছি। জি। আর কখন থেকে ফিল করলেন যে আপনি সুস্থ হচ্ছেন? যে আমি এখান থেকে যাওয়ার পরে শরীরে একটু ব্যথা ছিল, তারপর রাতের 12:30 একটা থেকে মোটামুটি আমি বেটার ফিল করতেছেন যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হচ্ছি। জি। কেমন লাগছিল তখন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম আব্দুল লতিফ, দেশের বাড়ি চাঁদপুর, রোজদিন থানা। আপনার বয়স? 38। পেশায় কি করেন আপনি? পেশা আমি সৌদি আরবে জব করি, হোটেলে জব। আচ্ছা, প্রবাসে থাকেন। আপনারা তো আমাদের দেশের অহংকার, রেমিটেন্স যোদ্ধা। আপনারা রেমিটেন্স পাঠান বলেই তো আমরা দেশে এরকম কম দামে জিনিসপত্র পাই। যদি এখন আবার জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাই সেদিকে যাব না। স্যার আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে যদি একটু আমার দীর্ঘ 4 বছর ধরে মাথায় সমস্যা, কোমরে পিএলআইডি সমস্যা, সাইটিকা, পা থেকে মাথা থেকে এদিকে পায়ে যায়, ফিটের সমস্যা, শোল্ডারের সমস্যা। তো অনেকগুলো প্রবলেম নিয়ে আছেন। এই প্রবাস লাইফে যে এতগুলো প্রবলেম নিয়ে আপনি ডিউটি করার ফলে এবং কি ঘুমের সমস্যা, পারিবারিক কিছু চাপ থাকে, সবার একই অবস্থা। আমার মতন যারা হাজারো প্রবাসী আছে। একটু পানি টানি কম খাওয়া পরে মেবি না, আমি যখন হোটেলে থাকি তো আমার পানি সবসময় রেগুলার খাওয়া থাকে। আচ্ছা আচ্ছা। আর যারা রোদে কাজ করে তাদের জন্য খুব একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। তো এই সমস্যা নিয়ে অবধি কতজন ডক্টর দেখিয়েছেন? ডক্টর তো নিরাকার নাই, ওইখানে বহুত ডাক্তার দেখাইছি, এমআরআই করাইছি, ওইখানে একটা এমআরআই করাইতে গেলে দেখা যায় যে বাংলাদেশের 30-35 হাজার টাকা জায়গা। ওরে বাবা, ওখানে একটা এমআরআই করাইতে গেলে। হ্যাঁ। 2 বছর আগে বাড়িতে আসছি, ও চিকিৎসা করাইছি, অ্যাপোলোটাল একটা ইনজেকশন দিয়ে গেছি, কোনো লাভ হয়নি। তারপরে এখন আসলাম 1 মাস হলো বাড়িতে, জায়গা গেছি, বহুত জায়গায় বহুত চেক আপ করাইছি, ওষুধ বড়ি খাইলাম, খাওয়ালে একটু কম থাকে, তারপরে যাইছি, তারপর যে সে হয়ে যায়। খারাপ লাগে না যে আমার? খারাপ তো অবশ্যই লাগে, খারাপ লাগবো না কেন? এত টাকা খরচ করে যদি আমি ফলাফলে না পাই তো খারাপ লাগবো না? কিন্তু রোগ ভালো হচ্ছে, রোগ ভালো হতেছে। এই প্রবাসে যে থাকেন, আমি এখন 2 বছরের পরে ছুটিতে এসে চিকিৎসা নিয়ে গেলাম, ওইখানে যাই আবার যে তা আবার আমি 2 বছর অপেক্ষা করতে হবে, ছুটি পাবো, তারপর দেশে এসে চিকিৎসা নিব, ওইরকম। আর এই 2 বছর ধরে এই সহ্য করতে হয়। মানে কি একটা মানবতার জীবনযাপন না? মানে অবশ্যই মাঝে মধ্যে খারাপ লাগে না যে প্রবাসে আছি, এত ব্যথা? খারাপ এটা তো কাউরে প্রকাশ করা যাবে না, বলা যাবে না। নিজের ভিতরে চাইবে না, চাপা কষ্ট চাপায় কাটে। আমাদের এখানকার সন্ধান কি করে পেলে? আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম স্যারের ভিডিও আসলো আমার চোখের সামনে, তারপর দেখলাম স্যারের সাথে আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলাম। তো স্যারে আমি ওইখানে যে আমার এটা করছে, স্যারের দিয়েছিলাম, স্যারের ফিল্ম চাইছিল আমার কাছে, ওইখানে ফিল্ম দেয় না, শুধু ওই সিডি ক্যাসেট দেয়, লেখা দিয়ে দেয়, রিপোর্টটা দেয়। তারপর স্যারের আমি রিপোর্টটা পাঠালাম, স্যারে বলছে ঠিক আছে তুমি আসো, আসলে আসবে আমার কাছে আসো। পরে আমি স্যারের কাছে আসার আগে দিয়ে কুমিল্লা এখানে যাই, এমআরআই করাই, এক্সরে করাই, রিপোর্ট এগুলো নিয়ে স্যারের কাছে আসতে হবে। স্যার আপনারা আশ্বাস করছে ইনশাল্লাহ তুমি চিকিৎসা নাও, ভালো হয়ে যাবে। কতদিন চিকিৎসা নেওয়ার জন্য বলছে? 10 দিন নেওয়ার জন্য বলছে। 10 দিন নেওয়ার জন্য বলছে। আজকে প্রথম দিন, আজকে কি চিকিৎসা শুরু করবেন? জি আজকে শুরু করব। যাক ইনশাআল্লাহ। স্যার কি কোনো ভিজিট দেন না? না স্যার তো আগে তো স্যারের ভিজিট নেয় না। স্যার ভিজিট নেয় না? আচ্ছা, এমনিতে আপনাকে কোনো টেস্ট দেয় না? না স্যার এখানে কোনো টেস্ট দেয় না। আমি বাইরে থেকে টেস্ট করছি, আগের যে ডাক্তার দেখাইছি ওই টেস্টটা নিয়ে, ওই টেস্ট দেখেই চিকিৎসা নিয়ে আসছে এখানে। আচ্ছা আচ্ছা। এখানে যে চিকিৎসা খরচটা আপনাকে বলছে, আপনার কাছে কেমন মনে হচ্ছে? অনেক বেশি না? নিয়ন্ত্রণের ভিতরে, আমাদের আয়ত্তের ভিতরে আছে ইনশাআল্লাহ। যাক, শুনে খুব ভালো লাগলো। মানে সাধারণ মানুষ এখানে চিকিৎসা নিতে পারবে ইনশাআল্লাহ, যারা আছে তারা এখানে চিকিৎসা নিতে পারবে ইনশাআল্লাহ। স্যার কি আপনাকে এমন কোনো কথা বলেছেন যে চিকিৎসা নেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনি একটা ফলাফল বুঝতে পারবেন? জি ইনশাআল্লাহ। ও স্যার কিছুক্ষণ আগে আমি স্যারের কাছে গেছিলাম, স্যার আমার ওই কথা বলছে 24 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ ফলাফল বুঝতে পারবেন। তাহলে স্যার এখন থেকে 24 ঘন্টা পরে আমরা আপনার সাথে আবার একটু দেখা করবো। জি ইনশাআল্লাহ। আমরা দেখবো যে আপনি কতটুকু সুস্থ হচ্ছেন বা আপনার শরীরে কতটুকু পরিবর্তন এসছে ইনশাআল্লাহ। স্যার তাহলে দেখা হচ্ছে এখন থেকে শুরু করে 24 ঘন্টা পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কথা ছিল যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার সাথে দেখা করবো, যেহেতু আপনি এসে যে চিকিৎসা নেন, দেখাটা হয় নাই। তবে স্যার আজকে কততম সেশন নিতে আসছেন? দ্বিতীয় সেশন।
তার মানে তাহলে আমি সঠিক টাইমে আসছি। জি জি জি। তাহলে স্যার প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পর থেকে কেমন ফিল করলেন? জি আলহামদুলিল্লাহ আমি বেটার ভালো feel করেছেন? করতেছি জি। আর কখন থেকে ফিল করলেন যে আপনি সুস্থ হচ্ছেন? যে আমি এখান থেকে যাওয়ার পরে শরীরে একটু ব্যথা ছিল, তারপর রাতের 12:30 একটা থেকে মোটামুটি আমি বেটার ফিল করছি। ফিল করতেছেন যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হচ্ছি। জি কেমন লাগছিল তখন? জি আলহামদুলিল্লাহ তখন আর অনুভূতিটা খুব ভালোই লাগছিল। পরিবারের মানুষজনকে বলেন না যে 24 ঘন্টা ওরা বলতেছে যে ভালো হইলে আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। স্যার এই যে আপনি তো এর আগে অনেকগুলো ডক্টর দেখিয়েছেন। জি অনেক অনেক। আমাদের প্রথম ভিডিওতে তো সবাই দর্শকরা দেখলো, তো সেই অনুযায়ী কেমন লাগলো যে এখানে আসলাম, স্যার বললো আমাকে 24 ঘন্টার মধ্যে আমি একটা উপকার পাচ্ছি? না স্যারের কথা কাজে মিল আছে ইনশাআল্লাহ। স্যার কথা যেটা বলছে ওটাতে মিল পাইছি আমি ইনশাআল্লাহ। ওটাতে মিল পেয়েছেন? জি স্যার কি নিজের হাতে আপনাকে ট্রিটমেন্ট করেছেন? স্যার নিজের হাতে ট্রিটমেন্ট করছে। নিজের হাতে ট্রিটমেন্ট করেছে? জি। যাক শুনে খুব ভালো লাগলো। স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভোগেন, তাদেরকে আমি আপনার কি বলার আছে? তাদেরকে এখানে চিকিৎসা নেওয়া উচিত। চিকিৎসা নেওয়া উচিত। জি। আপনি তো প্রবাসী না? জি। দর্শক আমাদের 4 বছর অবধি এই সমস্যাটা ভুগতেছি। 4 বছর ধরে? 4 বছর অবধি এখানেও চিকিৎসা নিয়েছি, এখানেও আসছি গেছি, কোনো রকম ওষুধে কোনো কাজ হয়নি। আচ্ছা লাস্ট এখানে আসলাম, আমি স্যারের সাথে যোগাযোগ করছি, আরও 2 বছর আগে স্যারের সাথে যোগাযোগ করছি হোয়াটসঅ্যাপে। স্যার বলছে যে তুমি দেশে আসো আমার সাথে যোগাযোগ করো, তারপরে এখানে আসার। যাক শুনে খুব ভালো লাগলো। দর্শক আমাদের এই যে প্রবাসী ভাই, আপনাদেরকে এই জন্যই বারবার একটা কথা বলি যে আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন, আপনারা অনেক কষ্ট করে পরিবার দেশের মায়া ত্যাগ করে আপনারা প্রবাসে পড়ে থাকেন, বা সেখানে আমাদের দেশের জন্য রেমিটেন্স পাঠান আপনারা। সো আপনাদের টাকাটা অতি মূল্যবান। আপনারা এই টাকাটাকে যেখানে সেখানে নষ্ট না করে, আমি বলবো যে আমাদের এখানে অন্তত একদিনের জন্য আসেন। জি অবশ্যই। শুধুমাত্র প্রথম দিন চিকিৎসা নেন, প্রথম দিন চিকিৎসা নেওয়ার পর আপনি যদি দেখেন আপনার উন্নতি হচ্ছে, তাহলে আপনি পরবর্তীতে এখানে চিকিৎসাটা কন্টিনিউ করেন, এবং আমি আই হোপ আপনি খুব ভালো ফলাফল পাবেন। যে আমার কাছে ভালো লাগছে বলে আমি দ্বিতীয় সেকশন নেওয়ার জন্য আসছি। আমি 10টা সেকশন স্যার বলছেন নেওয়ার জন্য, আমি ইনশাল্লাহ নিই। যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তাহলে আপনার সাথে দেখা হচ্ছে আপনার 10টা সেশন পরে ইনশাল্লাহ ইনশাল্লাহ। শুধুমাত্র এই ভিডিওটা নেওয়ার একটা মাত্র কারণ হচ্ছে মানুষকে জানানো স্যার, আর কিছু না, যে আমাদের এখানে আমরা সঠিক ট্রিটমেন্টটা দিচ্ছি, আপনারা আসেন। দ্যাটস ইট, এটাই, যাতে আপনার মাধ্যমে আরো 10 জন মানুষ, প্রবাসী ভাই বা যারা দেশের ভিতরে এই সমস্যাগুলোতে ভুগতেছেন, বিভিন্ন জায়গায় ডক্টর দেখে সুস্থতা পাচ্ছেন না, বা যারা অনেকে আছে দেশের বাইরে যান, ইন্ডিয়াতে শুরু করে বিভিন্ন কান্ট্রিতে যান, তবুও এটার কোনো চিকিৎসা পাচ্ছেন না, জাস্ট তাদের জন্য যে লাস্ট হোপ হচ্ছে আমাদের এটা, যে আপনারা সর্বশেষ আশা হিসাবে এখানে আসেন, ইনশাআল্লাহ আপনারা খুব ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।